একটা গরুর তো 10 লাখ বেশি হতে পারে না, 20 লাখ বেশি হতে পারে না। যাদের কাছে ওই রকম ব্ল্যাক মানি আছে তারাই এই সমস্ত ব্যবহার করে। এটা গরু 30 লাখ 40 লাখ 800 টাকা করে কেজি চলতেছে বা 750 টাকা করে কেজি চলতেছে। তো 750 টাকা করে কেজি চললে তো আমরা মনে করি 30,000 টাকা 30,000 টাকা মন, মানে মনের হিসাবটা আবার 800 করে 32,000 টাকা। জি জি। তো কুরবানির বাজারে কত পর্যন্ত যাইতে পারে আর নিচে কত পর্যন্ত নামতে পারে? ভাই গরু বিশিষ্ট কুরবানি দাম হয়ে যায়। কোন কোন গরু খামারে দেখা যাচ্ছে বিক্রি করতেছে, গরু দেখা যাচ্ছে কেজি 2000 টাকা পড়ে যাচ্ছে, আমরা নিজে দেখতেছি। কিন্তু আসলে এরা যে কেন নেয় আর এটা কোন জাতের গরু, আমার 30 বছরের অভিজ্ঞতায় আমি পাই নাই। আমরা বিক্রি করি গরু, এর নাম হলো গরু। এরা তো বিভিন্ন জাত, এটা অমুক জাত, এটা অমুক জাত, অমুক জাতের নাম ফেলি। আসলে আমি বলবো যে অরিজিনাল জাত যাদের কাছে ওই রকম ব্ল্যাক মানি আছে তারাই এই সমস্ত ব্যবহার করে। এটা গরু 30 লাখ 40 লাখ। তবে গোছের জন্য এগুলা কখনো সম্ভব না। মানে উনি কত টাকা কেজি গোছের টাকা নেব, হ্যাঁ ওইটা হলো আলাদা ভিন্ন জিনিস। আপনি যদি মনে করেন যে আমি বাজারে বেচতেছি 800 টাকা কেজি, উনি খামারে নাইলে 10 টাকা কেজিতে বেশি নিল, নাইলে 20 টাকা বেশি নিল। এখন যদি বলে আমি এটা আমেরিকার থেকে আইনি, এটা করছি, এটা করছি, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। তবে একটা জিনিস বুঝতে হবে, আর নাম হলো গরু। আপনি ভালো লালন পালন ভালো খাইছেন, নাহলে সেক্ষেত্রে আপনি একটা গরুতে 20 থেকে 50,000 টাকা বেশি হতে পারে। কিন্তু একটা গরুর তো 10 লাখ বেশি হতে পারে না, 20 লাখ বেশি হতে পারে না। এই যারা নেয় তারাই বলতে পারে যে কেন নেই, কিভাবে নিতে পারে, এটা তারাই ভালো জানে, এটা আমার জানা নেই।